उससे उड़ने हम नहीं। ये बड़ी अच्छी की बात होती है। तो घंटी बंद करो, थोड़ी थोड़ी बजाओ ना, हो जाएगा। मन घंटी जब बज जाएगा तब लेकिन अच्छी से पूजा हो जाएगा। बाहर से घंटी बजाने के लिए कोई फायदा नहीं होते है। भगवान के डाकले माइकेও ডাকা দরকার नहीं, অন্তরে ডাকলেই যথেষ্ট। ये अभी सोच लिए, जब रामचंद्र 14 साल वन से वापस आ गए, जब आए पहले से ही भारत जी उसके चरण पकड़ लिया। 14 साल बाद मेरा बड़ा भाई आ रहे हैं। यह गंगा का पानी नहीं, ये टाइम कल का पानी नहीं, ये आपको सबमर्सिबल का पानी नहीं है। राम को चरण धोते हैं लेकिन आंखों का पानी से। हरि बोल हरि बोल हरि बोल। तो पहला भारत को कोल में ले लिया, गोद में ले लिया। भारत राम को मुख मंडली देख कर बोले मैं बड़ी खुश हूं। अरे 14 साल में बड़ी दुख से था, आज मैं बड़ी खुश हूं। क्यों भरत? ये देखो ना, सबको आलो भी जल गया। तुम जहां था वो भी आलो जल था, लेकिन तुम हमारा अयोध्या में आ गए, हुआ फिर भी अंधकार हो गया। भरत को आंख ही बूझ के राम बताते हैं, हमको प्रणाम किया, तुम्हारा भाभी को नहीं किया। भाभी दिखाया, हम तो भाभी का पहला किया था प्रणाम। भाभी दिखाया, भगवान को करो। রামচন্দ্র লক্ষণ আর ভরত শত্রুঘ্ন সকলকে কাছে নিয়ে ভরতকে কোলে নিয়েছে। কোলে নিয়ে ভরতকে সব কথাগুলো বলছে। আমি 14 বছর বনে কি করেছি ভাই, আর আমার সঙ্গে বেশি সহযোগিতা কে করেছে? আমি ভগবান ঠিকই আমার জন্য খুব কষ্ট করেছে। কপি कपी मैंने हनुमान। जब रावण को वध किया था लेकिन हनुमान के साथ आया था। जब रावण को मारने गया था लेकिन हमको सुग्रीव को साथ नहीं आने हो रहा था। वाह, बड़ा भाई की बात सुनकर, और 14 साल भी लक्ष्मण भी नहीं खा, लेकिन भरत भी अनशन करके बैठ के था। कब हमारा मेरा बड़ा भाई आएगा, हम उसका साथ में खाना खाएगा। भरत कहते हैं बोलो भाई, हम तो सबको दान दे दिया, तुम क्या चाहते हैं बोलो। भरत चाहते हैं मैं जो चाहेगा तुम दोगा तो जरूर देगा, लेकिन हम जो चाहेगा तुमको तो फिर वनवास में जाने होगा, क्या करेगा? राम कहते हैं पहला तो पिताजी का बात सुना था, तल्ले ने छोटो भाई को बात सुनेगा। आहा, রামের কথা শুনে ভরত পাগল হয়ে গেছে। বলছে দাদা যদি দিতে হয় তুমি আমাকে এই বস্তুটা দাও। এই জন্যে তোমাকে আমি দাদা রূপে পেয়েও আমি তোমার সেবা করতে পারিনি। যেন বন্ধু রূপে আমি তোমায় পাই গো।
যেন আমি বন্ধু রূপে যেন বন্ধু রূপে তোমায় পাই কেন তুই বন্ধুরূপে আমাকে চাইলি কেন? দাদা, ভাই হয়ে যখন আমি তোমার সেবায় অধিকার পেলাম না, আমি বন্ধু হয়ে তোমার সেবা করতে চাই। তবে তুমি যেন রাজা হও আর আমি যেন ভিখারি হই। আরে হরিবল হরিবল, এটি হচ্ছে কীর্তন। কে ডিম কে সিম কে মাছ কে মাংস, এটা কীর্তন নয়। দু চারখানা গান করে নেচে নিলে কীর্তন হয় না। কীর্তন হচ্ছে রস। খেজুর গাছের গাছ না কাটলে যেমন রস আপ্লুত হয় না, ঠিক কৃষ্ণ ভক্ত এমনি হবে। যদি কৃষ্ণ নামে তার নয়ন না গলে তাহলে তার কীর্তনই হয় না। অনেক জ্ঞানী হতে পারে, এখানে বলেছে শাস্ত্র, বেদবিদ্যা ষড়দর্শন সে যদি গোবিন্দ নাই ভজে, বিথায় তার এ জনম লোচন বিহীন জনম, দর্পণে অন্ধের কি বা কাজ। আরে হরিবল হরিবল, আমি জ্ঞানী হলাম, আমি মানুষকে ভক্তকে ভক্ত জ্ঞান করলাম না, আমি নিজে জ্ঞানী বলে আমি সকলকে অহংকার করলাম, এতে কিন্তু কোনোদিন ভগবত প্রাপ্তি লাভ হয় না। তোর মনে একটু সংশয় কেন বাবা? আসো, মালাটা তুলে আনতে হবে। তোমার মালা যদি পা বেজে গেল কে পড়বে? আর भी तुल छाको लेके आओ, इसको लेके आओ। तुम्हारे कष्ट का सामान हम नहीं पड़ेगा, उसको भगवान को पराने होगा, ये भी जान ले सकते हैं। यहां से चरण होते हैं, यहां से चरण, यहां से जानू। चलो, छोटी बच्ची नहीं जान सकते हैं, उसको भी भगवान माफी कर देता है, लेकिन हमको नहीं माफी करेगा। हम जो गलती करेगा हमको नहीं माफी करेगा। चलो, ভগবান ভরতকে বলছে, তুই এটা চাইলি কেন ভাই? আমি তো সিদ্ধান্ত করেছি একটা, এই ত্রেতার যুগে তুই যখন এত এত ত্যাগ স্বীকার করলি, আমি একটা কথা ভেবেছি। কি দাদা? আজ থেকে তোর নামেই আমি সারা বিশ্ববাসীর নাম দেব ভারতবর্ষ। वो तो तुम्हारा देना के लिए, मेरा भी तो कुछ चाहना के लिए है ना। आहा, ভগবানের কাছে ভক্ত এই বর চেয়েছিল যে তুমি হবে রাজা, আমি হব ভিখারি, তুমি হবে আমার বন্ধু, আমি হব তোমার সখা, তুমি আমাকে যতই ব্যথা দাও না কেন, শুধু একটা বার অন্তিমে তুমি দাও দেখা। আজকের ভরত আগামীকাল দাপুর যুগে হলো কৃষ্ণ ভক্ত সুদামা। এত কষ্ট করে সুদামা ভগবানের কৃপা পাইছে। চলো মাল্যচন্দন হয়ে যাক।
এই মনিখানে আমায় নাহি ছিড়তে গেলে লাগে, ফেলতে গেলে বাজে। এই মনিখানে আমায় নাহি এই মণিহারের আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন যদি কেউ আমায় ভালোবাসে, একটি চরণ ধুলি আমার মাথায় দিলে আমি তাতেই খুশি হব। আমার জীবন মালা যেন অমৃত হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই আজকে আমরা গৌরচন্দ্রিকাতে ছোট্ট করে একটি পদ গিয়ে আমরা বিলাস লীলাতে যাব। কলিঘোরতি মীর গোরাসল জগজন ধর্ম করম দূরে অসাধনে চিন্তামণি বিধি মিলাইল জানি গোরায় আমার দয়াল ঠাকুর আমার গোরাবান গোরাবান দয়াল ঠাকুর। বলে বাবা এটাই কেন তুমি তাল নিয়ে গাইলে না? যদি তাল নিয়ে গৌরচন্দ্রিকা করি 1 ঘন্টা যাবে, তাহলে গৌরচন্দ্রিকা 1 ঘন্টা, জুড়ন করতে আধা ঘন্টা, 1.5 ঘন্টা কেটে গেল, 3 ঘন্টা পাবো 1.5 ঘন্টা। ভক্ত কি আশা করে পাবে? তাই আপনারা আমাকে আশীর্বাদ করুন, একটু কৃপা করুন, আমি গৌরচন্দ্রিকা খুব ছোট্ট করে যাতে লীলায় গিয়ে আপনাদের কিছু শোনাতে পারি, এই আমার ভগবানের কাছে কামনা। তাহলে গোরা বড় দয়ালের ঠাকুর। দয়াল ঠাকুর কাকে বলা হয়? দান দেন যিনি করে তিনি না দয়াল। দয়াল তাকে বলা হয় যে সর্বস্ব উজাড় করে জগৎবাসীকে ভালোবাসতে পারে, তিনি হয় দয়াল। তার কাছে কোনো হিন্দু কি, তার কাছে কোনো জৈন কি, ইসলাম কি খ্রিস্টান, তার কাছেই তফাৎ থাকে না। তার কাছে থাকে এটাই যে আমি তোমার বাবা, তুমি আমার পুত্র। ভগবানের কাছে এইটাই থাকে যে তুমি আমার সন্তান, আমি তোমার পিতা। আর ভক্তের কাছে এটাই থাকে তুমি আমার ভগবান, আমি তোমার চাকর। আর নারীর কাছে থাকে তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। আবার কারোর কাছে থাকে তুমি আমার প্রিয়তমা, আমি তোমার প্রিয়। আহা, তুমি আমার কাছে প্রিয়তমা, আমি তোমার কাছে প্রিয়তম। এই যে ভালোবাসা, এই ভালোবাসাগুলো শুধু কেবলমাত্র গ্রন্থে পাওয়া যায় না, নিজেদেরকে অনুভূতি চেতনার দ্বারা পরিবেশিত করতে হয়। তাহলে গোরাবড় দয়াল ঠাকুর হোসেন শাহকে দয়াল করেছে, কাজী সাহেবকে দয়া করেছে, নবাবকে দয়া করেছে, আর কাকে করেনি বলুন না? চপল গোপালকে, তর্ক চূড়ামণিকে, সবাইকে দয়া করে প্রভু তো সন্ন্যাস নিয়েছে। আর সবচেয়ে বেশি দয়া করেছে জগাই মাধাইকে, যে নিত্যানন্দকে মারল, তবু জগাই মাধাই কে কোলে নিয়ে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তাহলে এখানে বলছে যে আমি এত বিদ্যা পড়লাম, এত কিছু করলাম, যদি তোমাকে না পেলাম। এই পদটি লিখেছিলেন নয়ন দাস ঠাকুর। পদকর্তা নয়ন দাস বলছে তুই পাবি কি করে? পদের এক পাশে দাঁড়িয়ে বলছে তোর ভাবও নাই, আর ভক্তিও নাই, প্রেমও নাই, শ্রদ্ধা নাই। তোর যদি কোনগুলো না থাকে রে, আমি কেমন করে তোর কাছে যাব? ওই লোক দেখিয়ে নৈবেদ্য সাজালে যে আমাকে পাওয়া যায় না, পাওয়া যায় না। ওরে পায়রে তারা, পায়রে তারা, হরে পায়রে তারা, পায়রে তারা। ওরে না খেয়ে আমার চিন্তা করে যারা,
আরে পায় না তারা পায় রে তারা ওরে না খেয়ে যারা আমার চিন্তা করে পায় রে তারা পায় রে তারা যারা সদা চিন্তা করে পায় রে তারা পায় রে তারা ওরে পেয়েছে গোরাই পেয়েছে রাই, আরে পেয়েছে গোটাই পেয়েছে রাই ব্রজধামে যত নারী ছিল শুধু পেয়েছে গোরাই শুধু পেয়েছে গোরাই আরে ব্রজ ধামে যারা ছিল কেবল পেয়েছে রাই পেয়েছে রাই জটিলা কুটিলা তারে কৃষ্ণ কলঙ্কিনী বলতো রাধে শাশুড়ি মার চরণ ধরে বলতো মাগো আর একবার তুমি বলো না গো। মা গো আমার কোনে আরে বলো না গো আমার ওই কথাটাই বড় শুনতে ভালো লাগে এ কি রে? তোকে আমি কৃষ্ণ কলঙ্কি বলে গালি দিলাম, তুই আমার পায়ে ধরে আরো কাঁদলি। মা সবাই তো সব কলঙ্কে ডুবে, বলো কৃষ্ণ কলঙ্কে কয়জন ডুবতে পারে? কজন ডুবতে পারে জটিলা মনে মনে ভাবলো আমি যে ভালোবাসি আমার গোবিন্দকে আরে তার চেয়ে আমার রাধে বড় বেশি ভালোবাসি। আমায় রাধে বড় ভালোবাসে আপনার যাকে রাধারানী বলে বৃন্দাবনে জেনেছেন, এই রাধারানীর একটি ভালো নাম আছে যা আপনারা কোনো কীর্তনের কাছে শুনেছেন কিনা আমি জানি না, কারণ এই সভাতে একটা কীর্তনী আছে আপনাদের জ্ঞান অনেক বেশি, কারণ আপনারা অনেক কীর্তনের কীর্তন শ্রবণ করেছেন। রাধারানীর একটা ভালো নাম আছে, জানা আছে কি? জানা আছে বাবা? হ্যাঁ না তো বলবেন। নেই। রাধারানীর একটি ভালো নাম আছে যার নাম হচ্ছে ধারা। ধারাটাকে ঘুরিয়ে দেন রাধা, আর রাধাকে ঘুরিয়ে দেন ধারা। যারা ধারা তার নামে উৎসর্গ করে ফেলতে পারে সেই হয় রাধা, আর সেই তো গোবিন্দকে পায়। এই জন্য বলেছে না বিশ্ব দরবারে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সখী শিহরি কেমন বল, যার নাম শুনে এত প্রেম আসে, চোখে আসে কত জল, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি নাকি সে কালো, তবে কে সে কেন এত আলো? এই যে গীতগুলো যত পুরনো হবে দেখবেন তার কাছ থেকে বেশি অমৃত স্বাদ পাওয়া যায়। চলো আজকে আমরা সেই সুদামার মতো একজন দরিদ্র ভক্তের কথা শুনবো, বিঠল দেবের কাহিনীর কাছে, যেটি ঘটেছিল মহারাষ্ট্রেতে। আমরা সেই লীলা আজকে আলোচ্য করে বিরাম করব। আর আমার পরে গান গাইবেন সুদক্ষ কীর্তনিয়া, অনেক দূর থেকে তিনি এসেছেন। কি গো সোমা দাসী, তিনি আসবেন আপনাদের কাছে গান গাইবেন। অনেক দিন আগে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল, প্রায় 8 বছর তো হয়ে গেল।
যাক আবার দেখা হবে কিনা সৌভাগ্যক্রম। মহান মহান মানুষের দেখা পেতে গেলে তো ভাগ্য করতে হয়। চলো যাক, আমরা সবাই এক পথের পথিক, যদিও তবুও শিক্ষা এবং দীক্ষা মানুষের কম বেশি থাকে। আপনারা কেউ চলে যাবেন না, শুনবেন। অনেক কষ্ট করে উনিও এসেছেন গাইবে। তো আমি চলি। আজকের ভক্তির বিষয় হচ্ছে একজন ভক্ত, তার কথা আজকে আমরা আলোচ্য করে বিরাম করব কীর্তন লীলা। চলো। নাম করি ভগবান ভগবান ভগবান, নাম করি ভগবান, নাম করে ভগবান ভগবান নাম করে ভগবান, কি নামে ডাকিলে তোমায় পাও, নাম করে করে নামের দ্বারায় ডুবেছিলে হরি, তুমি তো আমার গোলক নামের দ্বারায় ডুবেছিলে হরি, তো 1510 খ্রিস্টাব্দে ঘটেছিল কেরালার থেকে অনেকটা দূরে, মহারাষ্ট্রের অন্তর্গত কেন্দুপুর গ্রামে সদানন্দ বলে একটা বাবাজি ছিল। তার আচরণটা লোকে তাকে বাবাজি বলে ডাকত, কিন্তু বাস্তবে সে বাবাজি নয়। তিনি কি করতেন না, তিনি পুতুল বিক্রি করতেন। এই লীলাটি পাবেন গোরক্ষপুরের গীতাতে, বিঠলদেবের কাহিনী, গোরা কোমলের পরেই আছে। তো এখন বাবাজি মানে তার আচরণটা মানুষকে বলে যেটা বাবাজি। হয়তো আর জনের বাবাজি ছিল, কোনো কৃতকর্মের ফলে হয়তো আবার এসছে মানব রূপে, ফেরিবেলা হয়েছে। তো এখন পুতুল নিয়ে এসে বিক্রি করে। কালী শীতলা চণ্ডী মাটির পুতুল জানেন তো আপনারা, মাটির পুতুল মুর্শিদাবাদ থেকে অনেক সময় আপনাদের এলাকায় বিক্রি করতে আসে না? হ্যাঁ, বলছে পুরনো ভাঙা মোবাইল দিলে একটা কালী ঠাকুর দেবো। এখন আমরা তো জানি না, তো এখন পুরনো একটা ভাঙা মোবাইল দিয়ে দিলাম, আর তারা ওই মোবাইলটা নিয়ে একটা কালী ঠাকুরকে শীতলা ঠাকুর দিয়ে চলে গেল। ঠিক এমনি বাঁকে করে ঝুড়িতে করে কালী শীতলা চণ্ডী নিয়ে ঘুরে বেড়ায়। এখন 10 টাকা করে পুতুল কেনে, 11 টাকা বিক্রি করে। ক টাকা লাভ থাকে? 10 টাকা লাভ। ক টাকা লাভ? 1 টাকা মাত্র। তাহলে যদি সে 100 মূর্তি ঠাকুর বিক্রি করে কত টাকা লাভ হবে? এই লাঠি দে তো। এই স্কুলে পড়েছিস তুই? বলে 200 টাকা। 100টা পুতুল বিক্রি করলে কিন্তু 100 টাকাই পায়। ওই 100 টাকা পেতে সদানন্দের মনে কি আনন্দ! কে যেন বলে দিল, পুতুল যদি ভালো কিনবি ধর্মতলায় চলে যা। আচ্ছা, মহারাষ্ট্র থেকে ধর্মতলা কত পথ? আপনারা বলবেন বিবেচনা করে। মহারাষ্ট্র কোথায় আর ধর্মতলা কোথায়? কি কত পথ হবে বাবা? আনুমানিক একটা বলো না। 1000 কিলোমিটার তো, হ্যাঁ? বেশি হবে বই, কম নয়। কিন্তু হিসেবটা দেখো,
এই ধর্মতলার কথা কিন্তু শাস্ত্র বলেনি। বলে পুতুল ব্যবসা যদি করবি ধর্মতলাতে আগে যা, ওকে বলেনি যে ধর্মতলা থেকে পুতুল কিনে নিয়ে যা। অর্থাৎ সদানন্দ পুতুল বিক্রি করতে যায়, কিন্তু বাবা মাকে একটাবার প্রণাম সে করে না। আজকে আপনারা যারা কীর্তন শ্রবণ করতে এসেছেন বা অনেক আগে থেকেই বসে আছেন, যদি বাড়িতে কোন নারী তার পতিদেবতার অনুমতি না নিয়ে প্রণাম না করে আসে, তার কীর্তন শোনাটা বৃথা। কোথায় লেখা আছে, একদম টাকা নেই ডাঁটে, কথা বলি কোমরেটে। শিব পুরাণ খুলে দেখে নেবেন, লেখা আছে। শিব পুরাণে লেখা আছে। আর এই কথাগুলো আমি শিখেছিলাম আমার গুরুদেব কৃষ্ণপদ হালদার মহাশয়ের কাছে। দেখতে বেটে, কিন্তু ইনার যে এত ব্রেন, ও বাবা! আটলান্টিক সাগরের পাককে তবু ধরা যায়, আমার গুরুদেবের চলনকে ধরা যায়। বাবা, প্রণাম জানাই ওনার চরণে, কোটি কোটি দণ্ডবোধ। সত্যি শিক্ষা করতে হয়েছে অনেক গুরুদেবের কাছে। প্রথম শিখেছি মায়ের কাছে, বাবার কাছে, তারপরে শিক্ষা করেছি মেদিনীপুরে একজন বিখ্যাত কীর্তনিয়া শচীনন্দন বাবুর কাছে, তারপরে কীর্তন শিখেছি আপনাদের এই সব্যসাচী চ্যাটার্জি শালতোর বাঁকুড়া, ওনার কাছে কিছু নিয়েছি, পলাশ সরকার বাবার কাছে কিছু নিয়েছি, লাস্ট জীবনটা বোধহয় পড়ছে আমার বাবার কাছে। বলে তুই আয়, তোর যা লাগে আমি তোকে দেব। আহা, আমার ভান্ডার তোর জন্যই খোলা, আর কারোর জন্য নয়। আর সবার জন্য মাপ মাপ করে বের করবো, তোর জন্য খোলা, তুই যত নিবি নে। নিজের ছেলেকেও এতটা স্নেহ বোধ করে না, এতটাই স্নেহ করে। তিনি বলেছিলেন, গান যখন গাইবি পৃষ্ঠাটা বলে দিবি, পুরাণটা বলে দিবি, তাহলে মানুষ জানবে যে তুই পড়িস। লোকের কথা শোনা গোনা কথা বলবি না, লোক খারাপ ভাববে। সত্য দেখো তার পর্যাট কমটা কেমন আছে। দুর্গাকে না বলে, শিবকে না বলে দুর্গা কিন্তু রাসকুঞ্জে গিয়েছিল। শিব ধ্যানমগ্ন ছিল। যখন দ্বিতীয় দিন, প্রথম দিন কাটানোর পরে, রাত কাটানোর পরে যখন দুর্গা বাড়ি ফিরে আসলো, তখন শিব কি বলেছিল, তুমি রাত্রে কোথায় গিয়েছিলে? না, আমি পরম স্বামীর কাছে গিয়েছিলাম। না, তাহলে আমি বুঝি তোমার স্বামী নয়? তাহলে আমাকে যদি তোমার ভালো না লাগে তোমাকে ছেড়ে দাও। আমাকেও ধরে রেখেছো আর একজনকে নিয়ে লীলা করছো, এটা কিন্তু তোমার ঠিক কাজ হয় না। তখনই দুর্গা জড়িয়ে ধরে বলেছিল, আমি যার সঙ্গে প্রেম করতে সারা রাত গিয়েছিলাম, তুমি সারাদিন সারা রাত তার সঙ্গেই প্রেম করো। তাহলে তুমি যদি সারা রাত সারা দিন করতে পারো, আমি একটু রাত করতে পারি না? শিব তো অবাক, আমি আবার কার সঙ্গে প্রেম করি? আর আমি যদি কারোর সঙ্গে প্রেম করি সেটা হবে নারী। আর তুমি বা কি করতে নারীর কাছে প্রেম করতে গিয়েছিলে? তখনই দুর্গা বলছে, নারীর কৃপা না পেলে কি আর ওই পুরুষের কাছে তুমি যেতে পারবে? নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তার মানে তুমি শোনো স্বামী, অযথা উত্তেজিত হয়ে আমাকে নানান ভাবে গালি দিয়েছে। তুমি যার যোগ করো, কে না কৃষ্ণ। আমি কৃষ্ণ বৃন্দাবনে রাস করছে গো, আর ওই দ্বারের আমি দাঁড়ি হয়েছি। যদি একটু কৃপা পায়। শিব জড়িয়ে ধরেছে, দুর্গাকে আমি কি ভুল করেছি? তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। আমি না জানে তোমাকে কত কটুককে গালি দিয়েছি। দুর্গা, সত্যি তুমি বলো না, আমার কৃষ্ণ কেমন লীলা করছে? বলছি যে লীলার কথা বলা যাবে না গো, কি রূপ! যত কৃষ্ণ তত গোপী। ও দুর্গা, আমি একটু যাবো গো দেখতে। তো আমি যতক্ষণ আছি দেখিনি কেউ কোনো পুরুষ মানুষ প্রবেশ করেছে। আর ঠিক আছে, আমি না হয় জিজ্ঞাসা করে, না হয় আজকে আমি কিন্তু তোমাকে সাজাবো দুর্গা।
দুর্গা নিজ হাতে সাজিয়ে দিয়ে শিব পাঠিয়ে দিলেন দুর্গাকে। নন্দীবিঙ্গে বলি যে মাকে ছেড়ে দিয়ে আসলো। কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল, বলো না প্রভু, আমার স্বামী বৈষ্ণব দেবাদিদেব মহাদেব সে বলছে তোমার রাস একটু দর্শন করবে, একটু তুমি কৃপা করো। বলে শোনো দুর্গা, এই কুঞ্জে আমি একমাত্র পুরুষ থাকবো, আর যেন কেউ না থাকে। যেহেতু তোমার স্বামী হতে পারে, ব্রহ্মা হতে পারে, ইন্দ্র হতে পারে, বরুণ হতে পারে, কুবের হতে পারে, আমি কাউকে ঢুকতে দেবো না। আর যদি কেউ ঢুকে পড়ে তাহলে জানবে রাস বন্ধ, আর কোনোদিন রাস হবে না। দ্বিতীয় দিন এসে শিবকে বলল, শিব বলছে ঠিক আছে, প্রভু যখন মানা করেছে আমি যাব না, তুমি যাও। এখন দুর্গাকে সাজিয়ে বের করে দিয়েছে, তাহলে তুমি পুরুষ বেশে গেলে দেখতে পাবো না, তাহলে আমি নারী সাজবো। এই বলে শিব ঠাকুর দুর্গার ছায়া পড়েছে, ব্লাউজ পরেছে, শাড়ি পরেছে, আলতা পরেছে, সিঁদুর পরেছে, শাখা পরেছে, পরে ঘুমটা টেনে গিয়েছিলেন। আর দ্বিতীয় দ্বারে ললিতাই তার বসনটা খুলে দিয়েছিল, খুলে দিতে বেরিয়ে পড়েছিল। বলে এ কোন গোপী, এ কোন গোপী, গোপীর আবার দাড়ি দেখি, গোপীর মাথায় আছে গোপী, গোপীর গলায়ও দেখি গোপী, গোপীর কোটি দেশেও গোপী, বাঘ ছাল পরিধান, সর্প দিয়ে বন্ধন, তাহলে নারী, সর্প নারী, গোপী, গলায় গোপী, উদয়নাগ গোপী, মাথায় গঙ্গা গোপী, আবার এখন গোপীর এর দাড়ি দেখি। খবর পৌঁছে গেলেন, কৃষ্ণ বলছে রাস আমি বন্ধ করে দেব যদি শিব না বেরিয়ে যায়। ওই মুহূর্তে শিব ওই কুঞ্জে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আজকে যেমন তুমি আমাকে প্রবেশ করতে দিলে না, আমি প্রতিজ্ঞা করলাম কলিযুগে আমি জন্ম নেব অদ্বৈত আচার্য রূপে, জন্ম হবে আমার শান্তিপুরে। এই হচ্ছে বেদ, দেখুন তত্ত্ব কথা, এগুলো কীর্তন, এগুলো শাস্ত্রের কথা। মানুষকে বললে মানুষের পাপগুলো ধুয়ে যাবে, আর সেই পাপ আমাকে দেবেন, আমি নিয়ে গিয়ে গঙ্গায় দিয়ে দেব। তাই বাবা নাচানাচি করতে আমি পারিনি, বুড়ো হয়ে গেছি, এমনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারবো। এখন তুমি ওকে যেতে দাও, নাহলে আমি কিন্তু আর লীলা করবো না। অদ্বৈত বললেন, শিব বললেন আমি অদ্বৈত রূপে জন্ম নেব শান্তিপুরে, জমিদারের ঘরে, আমার ডাকে তুমি আসবে সেদিন, কিন্তু আমার অনুমতি ছাড়া তুমি ওই আসনে যেতে পারবে না। আজকে যে আসনটা আপনারা করেছেন এটি কিন্তু রাসবেদী, রাসকুঞ্জ। এই রাসকুঞ্জে কোনোদিন মহাপ্রভু এবং নিতাই চাঁদের ছবি দেওয়া যাবে না। রাস অনুমতি দিলেই তবে আসবে, কিন্তু অনুমতি দেয়নি তো, দুয়ারে বসিয়ে রেখেছিলেন। রাধা কিন্তু অপ্রাকৃতিক লীলা। গৌর তো ভক্ত রূপে এসেছেন, ভক্ত রূপে এসেই তো ভগবান হয়েছেন, আর কৃষ্ণ ডাইরেক্ট ভগবান রূপে এসেছেন। তাই একটা ছোট্ট বালক গিরি ধরতে পেরেছিল, পর্বত ধরতে পেরেছিল, কিন্তু যেটা গৌরহরি করতে পারেননি, ভক্ত বেশ অবতারের সার রূপে এসেছিলেন মহাপ্রভু। এইগুলো ভাবতে হয় আর জানতে হয়, না নেই সব গুলিয়ে যায়, আর খিচুড়ি হয়, খেলে কারো অ্যাসিড হয়, আবার কেউ বমি করে ফেলে, আবার কেউ হজম করে নেয়, নিতাই গৌর। তাই হলো সেই তত্ত্ব কথা। এবারে সদানন্দ কাঁধে বাঁকে নিয়ে পুতুল বিক্রি করতে চলছে গো। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কটা দিন দেখে আছে রে পোনা। ওগো হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কদিন দেখে যাচ্ছ যে পরাণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কদিন দেখে আছো পরাণ। কতদিন গেল চলে কিছু না হইলে, কতদিন গেল চলে কিছু না হইলে, নিকটে তোর এলো রে খবর। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কদিন দেহে আছো পরাণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম,
যে কদিন দেহে আছো যে পদা হরে কৃষ্ণ না ওরে কতদিন রইবে কিছু না খোঁজিল নিকটেতে তোর গেল যে সবর হরে কৃষ্ণ রাম জপয় বিরাম যে কদিন দেখে যাচ্ছ যে পরা হরে কৃষ্ণ রাম জপয় বিরাম যে কদিন দেখে আছো যে পরা বলো হরে কতদিন কৃষ্ণ বলো রইবে বলো কতদিন কতদিন ভবে রইবে বলো ওরে ভবের লীলা প্রায় প্রায় শেষ হয়ে গেল বলো কতদিন ভবে ভবে রইবে